তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ইউটিউব রিলেটেড লেটেস্ট ইনফরমেশন বা ইউটিউব রিলেটেড টোটাল টিউটোরিয়াল কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি স্টেপ বাই স্টেপ। তো এই রকমই কিন্তু ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একজন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করবেন বা আপনি কিভাবে একজন প্রফেশনাল ইউটিউবার হবেন এবং আপনার চ্যানেলের জন্য একটি পারফেক্ট নাম আপনি কিভাবে সিলেক্ট করবেন, যে নামটি কিন্তু আপনি আপনার চ্যানেলে যদি দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এই রিলেটেড অলরেডি কিন্তু একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম এই চ্যানেলে, ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনি যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটিকে না দেখে থাকেন তো এখনই যান আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন এবং ওই ভিডিওটি কিন্তু আপনি আগে দেখে নিন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার যদি হতে চান এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালভাবে খুলতে চান তাহলে আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য একটি পারফেক্ট নাম সিলেক্ট করবেন। এবং ফ্রেন্ডস, আমরা কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র নাম সিলেক্টের প্রসেসটাই কিন্তু আমরা ওই ভিডিওতে দেখাচ্ছি এবং এর পরবর্তীতে যে ভিডিওটি আসতে চলেছে অর্থাৎ আজকের ভিডিও, এই ভিডিওতে কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাবো যে নাম তো আপনারা সিলেক্ট করে নিলেন, এবার ওই নাম দিয়ে কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটি পারফেক্ট ইউটিউব চ্যানেল খুলবেন, অর্থাৎ কি স্টেপগুলি ফলো করলে আপনি আপনার চ্যানেলটিকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল রূপে খুলতে পারবেন। এবং ফ্রেন্ডস, আপনি যদি এই স্টেপগুলিকে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলটিকে খোলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুবই সহজে গ্রো করবে এবং আপনার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউয়ার্স আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে চলে যাই আমাদের পিসি স্ক্রিনে এবং টোটাল প্রসেসটাকে দেখে নেওয়ার চেষ্টা করি যে কি স্টেপ ফলো করব আমরা এই ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালভাবে খোলার জন্য। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলিকে দেখে নেওয়ার চেষ্টা করি। এবং ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা লেটেস্ট ইউটিউব রিলেটেড বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট রিলেটেড কিন্তু লেটেস্ট ইনফরমেশন বা বিভিন্ন আর্নিং অপরচুনিটিগুলি কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা ইউটিউব রিলেটেড সমস্ত ইনফরমেশন বা সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এখনই যান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটিকে এখনই স্টার্ট করি। তো ফ্রেন্ডস, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে আপনার যে নামটি আপনি সিলেক্ট করছেন পার্টিকুলারলি, তো ওই নাম দিয়ে কিন্তু একটি জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটি জিমেল আইডি ক্রিয়েট করে নিয়েছি। ওকে, তো এই জিমেল আইডি দিয়েই কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট আপনার মোবাইল বা আপনি যে পিসি দিয়ে ইউটিউব চ্যানেলটিকে ওপেন করতে চাচ্ছেন তো সেই ফ্রেন্ডস ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে কিন্তু ওই জিমেল আইডিটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিসি স্ক্রিনে চলে এসেছি এবং পিসি স্ক্রিনে চলে আসার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি, অর্থাৎ ইউটিউব কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করে নিয়ে কিন্তু ফ্রেন্ডস এখানে যে জিমেল আইডিটা দিয়ে আমি পার্টিকুলারলি এখানে আপনাদেরকে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেখাবো তো সেই ইমেল আইডিটা কিন্তু অলরেডি এখানে লগ ইন করে নিয়েছি। তো লগ ইনটা কিন্তু করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে শুধুমাত্র যে জিমেল আইডির যে লোগো রয়েছে সেই লোগোটি কিন্তু এখানে শো করবে। তো এখানে কিন্তু আমরা লোগো চেঞ্জ করার প্রসেসটাও দেখাবো নেক্সট ভিডিওতে। আগে আমরা দেখে নিই এখানে কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটিকে ওপেন করবেন প্রপারভাবে। ওকে, তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনি একটি প্রসেসটিকে ফলো করতে পারেন। যদি আপনি যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করতে যাচ্ছেন তো সেই নাম দিয়েও কিন্তু আপনি এখানে জিমেল আইডি তৈরি করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি অন্য কোনো নামে অলরেডি জিমেল আইডি তৈরি করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিকে ইউজ করতে পারবেন, পরবর্তীতে কিন্তু আমরা সেই নামটাকে চেঞ্জ করতে পারবো। তো এর পরবর্তীতে যে ভিডিওগুলি আসবে সেখানে কিন্তু আমরা দেখাবো যে আপনি কিভাবে জিমেল আইডির নামটিকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আপনি যদি অন্য কোনো নাম দিয়ে জিমেল আইডি অলরেডি ক্রিয়েট করে রাখেন তো সেই জিমেল আইডি দিয়েও কিন্তু আপনি এখানে ইউটিউব চ্যানেলে লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা নেক্সট স্টেপটিকে দেখে নিই। এখানে কিন্তু আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এই যে আপনাদের যে অ্যাকাউন্ট বলে যে সেকশনটি রয়েছে অর্থাৎ যেখানে লোগোটি শো হচ্ছে বর্তমানে, তো এখানে কিন্তু একবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে কিন্তু অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে ইউর চ্যানেল বলে যে সেকশন রয়েছে এখানে কিন্তু আপনি চলে যেতে পারেন, আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও যে বলে অপশনটি রয়েছে এখানে কিন্তু চলে যেতে পারেন। তো চলুন আমরা ইউর চ্যানেল অপশনের উপরে একবার ট্যাপ করে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে কিন্তু ইউটিউব স্টুডিওতে যাবো আমরা। তো এখানে কিন্তু ফ্রেন্ডস এবার আমরা এই ইউর চ্যানেল বলে যে বাটন রয়েছে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউর চ্যানেল অর্থাৎ আমরা এই যে জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করেছি সেই জিমেল আইডি যে চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে ইউটিউবে তো সেই চ্যানেল কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো বেসিক্যালি ফ্রেন্ডস আপনি যখন পিসিতে বা আপনার মোবাইল ফোনে এই জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা যে জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করেছি তো সেই জিমেল আইডি কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে কিন্তু আমি যে নাম দিয়ে জিমেল আইডিটা খুলেছি তো সেই নাম কিন্তু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো সাবস্ক্রাইবার নেই বেসিক্যালি এই মুহূর্তে এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ভিডিও কিন্তু এই মুহূর্তে আপলোড করা নেই। তো এখান থেকে কিন্তু আমি এবার দেখাবো যে আপনি কীভাবে ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন বা প্রপারভাবে আপনি
আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে খুলবেন। তো এখানে তো নর্মালি সবারই এরকম ইউটিউব চ্যানেল খোলা থাকে। যখনই আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এসে কোনো জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এই রকমের একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আবার কিন্তু আমরা চলে যাব এই যে ইউটিউবের যে লোগো রয়েছে এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে কিন্তু আবার অনেকগুলি অপশন আমাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে কিন্তু এবার আমরা যাব ইউটিউব স্টুডিওর মধ্যে। তো চলুন ইউটিউব স্টুডিওর উপর আমরা ট্যাপ করবো। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু কিন্তু লোডিং নেবে। ওকে, তো একটু লোডিং নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। যখন ফ্রেন্ডস আপনি ফার্স্ট টাইম আপনার ওই জিমেল আইডি দিয়ে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এই রকমের একটি ইন্টারফেস কিন্তু আসবে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বলা হয়েছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ওকে, তো এখানে সিম্পলভাবে আপনাকে এই যে কন্টিনিউ বলে যে ট্যাপ পেয়ে যাচ্ছেন, তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাকে একবার প্রেস করে দিতে হবে। তো এখানে আমরা একটা প্রেস করে দেবো। তো এখানে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফুল ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের যে অপশনগুলি রয়েছে বেসিক্যালি সেগুলি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো উপরের দিকে কিন্তু আপনাকে একটি পপ আপ দেওয়া হয়েছে। বেসিক্যালি আমার এখন কিন্তু ডার্ক মোড অন করা রয়েছে ইউটিউবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা পপ আপ দেখাচ্ছে। আমরা ক্লোজ করে দেবো এখান থেকে। তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাঁদিকে কিন্তু আপনার যে চ্যানেলের নাম রয়েছে বা আপনার যে চ্যানেলটি আপনি যে জিমেল আইডি দিয়ে খুলেছেন, তো সেই জিমেল আইডির লোগোটি কিন্তু ফ্রেন্ডস এখানে শো হচ্ছে। এবং এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ইমেল আইডিটি খোলার সময় আপনি যে নাম সিলেক্ট করেছিলেন, তো সেই নাম কিন্তু চলে এসেছে। তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমি যে কোনো একটি ইমেল আইডি দিয়ে আপনাকে খুলে দেখাচ্ছি এই প্রসেসটি। তো সেক্ষেত্রে কিন্তু আমার জিমেল আইডি যে নামে খোলা সেই নাম চলে এসেছে। আপনি যদি আপনার চ্যানেলে যে নামটি দিতে চাচ্ছেন, তো সেই নাম দিয়ে যদি জিমেল আইডি খোলেন, তো সেই জিমেল আইডিতে যে নাম দেওয়া রয়েছে, অর্থাৎ যদি চ্যানেলের নাম দিয়ে খোলেন, তো সেই নাম কিন্তু অলরেডি চলে আসবে। আর যদি ফ্রেন্ডস আপনি অন্য কোনো জিমেল আইডি বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করে আপনার চ্যানেলটিকে সিলেক্ট করতে চান বা চ্যানেলের নাম পরিবর্তন করতে চান পরবর্তীতে, তো পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন যে কোনো ইমেল আইডিতে কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার চ্যানেলের নামটিকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু দেখতে পারবেন অনেকগুলি কিন্তু অপশন দেওয়া হয়েছে। নিচে পরপর কিন্তু অনেক অপশন রয়েছে। যখন আপনি ভিডিও আপলোড করবেন এই চ্যানেলে, তখন কিন্তু ফ্রেন্ডস এই অপশনগুলি আপনার কাজে লাগবে। তো এই মুহূর্তে কিন্তু এগুলির কোনো কাজ নেই। আমরা একেবারে নিচে চলে আসবো। এখানে কিন্তু আমাদের চ্যানেলটিকে এখন কাস্টমাইজ করতে হবে। ওকে, তো কাস্টমাইজ করবেন কীভাবে, দেখুন একেবারে লাস্টের দিকে কিন্তু একটি অপশন দেওয়া হয়েছে কাস্টমাইজ বলে। তো এখান থেকে কিন্তু আমরা এখানে ট্যাপ করে দেবো। তো কাস্টমাইজেশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল কাস্টমাইজেশন বলে কিন্তু একটি হেডিং চলে এসেছে এবং তার নিচে কিন্তু অনেক অপশন রয়েছে। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এত কিছু অপশনের মধ্যে কিন্তু কিছু করার দরকার নেই। এই মুহূর্তে কিন্তু আমি বেসিক ডিটেলসগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলি দিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে প্রপারভাবে খুলতে পারবেন। এরপরে কিন্তু ফ্রেন্ডস এই চ্যানেল কাস্টমাইজের মধ্যে এসে কিন্তু আরও অনেক প্রসেস রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলে কোনো ব্যানার অ্যাড করতে পারবেন বা আপনার চ্যানেলে কোনো লোগো অ্যাড করবেন। এছাড়া আপনার চ্যানেলে যখন ভিডিওটি শো হবে, তো ভিডিওর নিচে কিন্তু আপনার লোগো শো হবে। তো এইভাবে কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনার চ্যানেলে ব্র্যান্ডিং করতে পারেন। ওকে, এগুলি কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু এই ডিটেলসগুলো কিন্তু আপনাকে দিতে হবে, বা পরবর্তীতে আরও অনেক প্রসেস রয়েছে যেগুলি দিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে আরও ডিটেলসে সাজাতে পারবেন। তো এই মুহূর্তে শুধু দেখে নিন যে কীভাবে আপনি চ্যানেলটিকে প্রপারভাবে ওপেন করবেন, যাতে আপনার ইউটিউব চ্যানেলটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল দেখতে লাগে। তো এখানে আমরা কি করব, এই যে একেবারে প্রথমে রয়েছে লেআউট। ওকে, তো লেআউটের মধ্যে এসে কিন্তু অনেক অপশন রয়েছে, কিন্তু এখানে আমরা এই মুহূর্তে কিছু অ্যাড করব না। এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাব ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অনেক অপশন পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে লোগোর অপশন রয়েছে, আপনাদের চ্যানেলের ব্যানারের অপশন রয়েছে। ওকে, তো এরপরে ভিডিও ওয়াটারমার্ক, এগুলি কিন্তু অনেক অপশন রয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখাবো। তো চলুন আমরা বেসিক ইনফরমেশনগুলিকে কিন্তু সিলেক্ট করে নেবো। তো একটা ইউটিউব চ্যানেলকে যদি আপনি পারফেক্টভাবে ওপেন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু বেসিক ইনফরমেশনগুলি কিন্তু আপনাকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো এখানে কি রয়েছে দেখুন, অ্যাট ফার্স্ট রয়েছে আপনার চ্যানেলের নেম। ওকে, তো চ্যানেলের নেম কীভাবে আপনি সিলেক্ট করবেন এইটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন এই যে আমাদের চ্যানেলে যে আমাদের ডিফল্ট যে নেমটি সিলেক্ট করা ছিল, অর্থাৎ জিমেল আইডিতে যে নাম ছিল সেই নাম কিন্তু চলে এসেছে চ্যানেলের নামের জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের নামে কিন্তু জিমেল আইডির নামটা চলে এসেছে। তো এখান থেকে যদি আপনি আপনার চ্যানেলের নাম চেঞ্জ করতে চান, দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটি অপশন রয়েছে এডিট অপশন। তো এই বাটনের উপর ট্যাপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে অন্য কোনো নাম দিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে ডিফল্ট অন্য কোনো একটি নাম কিন্তু যদি টাইপ করি, সেগুলি কিন্তু অ্যাড করা যাবে। ওকে, তো আমাদের এর আগের ভিডিওটি দেখে যদি আপনি আপনার চ্যানেলের নামটিকে ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারেন, তো সেই নামটিকে কিন্তু এখানে সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি টোটাল নামটিকে কিন্তু লিখতে পারবেন। অনেকটা জায়গা রয়েছে, আপনি কিন্তু যে কোনো নাম অ্যাড করবেন। তো আপনি কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা ছোট নাম সিলেক্ট করবেন, যাতে কিন্তু সেই নামটা খুঁজতে খুবই সুবিধা হয়। ওকে, তো এরপর আমরা নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বলে কিন্তু একটি অপশন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার চ্যানেলের ডেসক্রিপশনটিকে লিখতে হবে। তো আপনি কিন্তু আপনার হিসাবে যেভাবে খুশি আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনটিকে সাজাতে পারেন, তো কোনো প্রবলেম নেই। আপনি কিন্তু আমার চ্যানেলটিকেও কিন্তু ফলো করতে পারবেন, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনগুলিকে দেখতে পারবেন। সেখান থেকে দেখে কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু এখানে ডেসক্রিপশন সাজাবেন। ওকে, তো বেসিক্যালি ফ্রেন্ডস এখানে ডেসক্রিপশনে কিন্তু আপনি অনেক কিছু লিখবেন, কিন্তু এখানে কিন্তু এই যে ডেসক্রিপশনটা আপনারা লিখছেন, এই ডেসক্রিপশনটা কিন্তু আপনার চ্যানেলের ডেসক্রিপশন। ওকে, তো এখানে কিন্তু আপনার কোনো ভিডিওর ডেসক্রিপশন না, এটি কিন্তু শুধুমাত্র আপনার চ্যানেলে যদি কেউ ঢোকে এবং আপনার চ্যানেলে গিয়ে যদি আপনার চ্যানেলের সম্পর্কে কোনো ডিটেলস জানতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাবাউট সেকশনের মধ্যে গেলে কিন্তু আপনার চ্যানেলের এই ডেসক্রিপশনটা তারা কিন্তু দেখতে পারবে। ওকে, তো যে ভিউয়ার্সেরা আসবে তারা কিন্তু আপনার চ্যানেলের ডেসক্রিপশনটিকে অ্যাবাউট সেকশনের মধ্যে গিয়ে দেখতে পারবে। এবং ভিডিওর নিচে
নিচে যে ডেসক্রিপশন বাটন হয় সেটা কিন্তু আলাদা প্রসেস রয়েছে, ভিডিও আপলোড করার পরে কিন্তু সেটিকে ক্রিয়েট করতে হয়। তো সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, তো তখন কিন্তু সেগুলি ডিসকাস করা হবে। তো এখানে কিন্তু আপনি আপনার হিসাবে আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন দেখে নিতে পারেন, বা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দেখে কিন্তু আপনি আপনার মতো করে এখানে ডেসক্রিপশনটাকে লিখবেন। তো এরপরে নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ইউআরএল কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, তো এখানে কিন্তু এই ইউআরএলটাকে আপনি রাখতে পারেন, বা আদার্স কোনো ইউআরএল কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে নিচে অনেক লিঙ্কের অপশন রয়েছে, অর্থাৎ লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড করবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, এই যে অ্যাড লিঙ্ক বলে যে বাটন রয়েছে, তো এই অ্যাড লিঙ্কের উপরে ট্যাপ করবেন, এবং এখানে ট্যাপ করার পরে যদি আপনার কোনো অন্য ইউটিউব চ্যানেল থেকে থাকে, বা আপনি অন্য ইউটিউব চ্যানেলের সাথে যদি এই ইউটিউব চ্যানেলটিকে লিঙ্ক করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আইডি রয়েছে সেটিকে কিন্তু কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন এবং সেটিকে অ্যাড করে দিতে পারেন। বা কোনো ফেসবুক পেজ যদি আপনার থেকে থাকে, তো সেই ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। ওকে, এইভাবে কিন্তু আপনি এখানে অনেক লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন, এইভাবে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন আপনার হিসাবে, যদি আপনার কোনো অন্য অ্যাকাউন্ট থেকে থাকে। এবং আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে কিন্তু এইরকম অনেকগুলি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই অ্যাকাউন্টগুলি কিন্তু এখানে লিঙ্ক করে দেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটা গ্রো করবে। এর মানে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে কিন্তু অনেক অপশন দেখতে পারবেন, এবং নিচের দিকে চলে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কিন্তু ইমেল আইডি অ্যাড করার জন্য। ওকে, তো এখানে আপনি যে ইমেল আইডিটা দেবেন এটি কিন্তু ভিউয়ার্সেরা আপনার সেই ইমেল আইডিকে দেখতে পারবে, এবং পরবর্তীতে যদি কোনো বিজনেসের জন্য কোনো যোগাযোগ করতে হয়, বা আপনার ভিউয়ার্সেরা যদি আপনাকে পার্সোনালি কোনো মেল করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু এই মেল আইডিতে কিন্তু আপনাকে মেল করতে পারবে। সেই কারণে কিন্তু আপনি এখানে কোনো ইমেল আইডি কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো আমি প্রেফার করবো আপনি এখানে কিন্তু আপনার একটি ইমেল আইডি সিলেক্ট করে অ্যাড করে দেবেন। এবং ফ্রেন্ডস, আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল যদি ওপেন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু বেস্ট হবে আপনি যে ইমেল আইডি দিয়ে এখানে আপনার চ্যানেলটিকে ওপেন করছেন সেই ইমেল আইডিতে কিন্তু এখানে দেবেন না। ওকে, তো আপনার চ্যানেলে কিন্তু সিকিউরিটি অনেকটা বেড়ে যাবে যদি আপনি অন্য কোনো ইমেল আইডি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আপনি কোনো একটি নর্মাল ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন এবং সেটি কিন্তু অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইগুলি কিন্তু আপনি এখানে ঠিকঠাকভাবে অ্যাড করে দেওয়ার পরে দেন একেবারে উপরের দিকে কিন্তু তিনটে অপশন পেয়ে যাচ্ছেন, ভিউ চ্যানেল, ক্যান্সেল এবং পাবলিশ। সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন। এই আমাদের বেসিক ইনফরমেশনের মধ্যে এগুলি কিন্তু এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে উপরে পাবলিশ বাটন রয়েছে এখানে কিন্তু ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করলে কিন্তু আপনার এখানে যে যে ডিটেলসগুলি অ্যাড করলেন সেগুলি কিন্তু পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ ভিউয়ার্সরা কিন্তু সেগুলিকে দেখতে পারবে, আপনার চ্যানেলে কিন্তু এগুলি সেভ হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করে নেবেন, এবং বেসিক ইনফরমেশন অ্যাড করার পরে কিন্তু আপনার চ্যানেলটি এখন প্রপারভাবে রেডি। তো এখন কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা কিন্তু শুধু প্রসেসগুলো এখানে দেখালাম, আপনি কিন্তু আপনার মতন করে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবেন এবং ডিটেলসগুলিকে কিন্তু দিয়ে আপনার চ্যানেলটিকে ঠিকঠাকভাবে সাজাবেন। তো পরবর্তীতে আমাদের যে ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো আপনি কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য প্রপার একটি লোগো ক্রিয়েট করবেন এবং সেই লোগোকে কীভাবে আপনি আপনার চ্যানেলে অ্যাড করবেন। ওকে, তো বেসিক্যালি আজকের ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস আমরা শুধুমাত্র দেখালাম যে কীভাবে আপনি আপনার যে নাম সিলেক্ট করেছেন ইউটিউব চ্যানেলে সেই নাম দিয়ে প্রপারভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আশা করি বিষয়টি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। তো ফ্রেন্ডস, যদি এই রিলেটেড আরও কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সাথে ডিসকাস করে নেবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে কিন্তু তাদেরকেও এই আপডেটগুলি জানতে হেল্প করবেন, এবং প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খোলাতে কিন্তু তাদেরকেও হেল্প করবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তো আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তো এখনই যান, আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন, এবং যদি আপনার হেল্পফুল লাগে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।